আল্লাহ তাআলা বলেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন আপনি বারবার উপদেশ দেন। একটা হলো একবার উপদেশ দেওয়া, আর একটা হলো বারবার উপদেশ দেওয়া। আল্লাহ বলতেছেন ওয়াযাক্কির, আপনি বারবার উপদেশ দেন, বারবার একই বিষয়ের ব্যাপারে বারবার দেন, কোনো সমস্যা নাই। এখন এই উপদেশ দেওয়া, নসিহত করা, ওয়াজ করা, এর মধ্যে কি আছে? আল্লাহ তাআলা বলেন ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ওয়াজ, নসিহত, উপদেশ, এটার মধ্যে মুমিনদের জন্য কল্যাণ আছে, মুমিনদের জন্য উপকার আছে। কি বলতেছেন? ইয়া আবা যর, হে আবু যর, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। আবু যর, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করবা। 2 নাম্বার বলতেছে শোনো, ওয়াতিবিউস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। ও আবু যর, তোমার দ্বারা যদি কখনো অন্যায় কাজ হয়ে যায়, আবু যর তুমি একটা ভালো কাজ করবা। 3 নাম্বার নবীজি বলতেছেন ওয়াখালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। আবু যর তুমি মানুষের সাথে সদাচরণ করবা। এই 3টা বিষয়ের মধ্যে একটা মানুষের গোটা জীবনের হকের কথা আছে। আপনারা শুনে থাকবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন সবচেয়ে নিঃস্ব ব্যক্তি হবে ওই ব্যক্তি যে মানুষের হক নষ্ট করবে দুনিয়ায়। একজনের আমলের অভাব নাই, হজ, নামাজ, রোজা, দান, সাদকা, অনেক ইবাদত, আমলের অভাব নাই, কিন্তু কিয়ামতের দিন সে ধরা খেয়ে যাবে বান্দার হক নষ্ট করার কারণে। মানুষের হক আদায় করতে করতে তার আমল শেষ হয়ে যাবে, এক সময় সে নিজেই গুনার পাহাড়ের মালিক হয়ে যাবে। নবীজি বলেন ওই লোকটার মতো নিঃস্ব আর কেউ হবে না, যে যার দুনিয়াতে ইবাদতের অভাব ছিল না, কিন্তু মানুষের হক নষ্ট করার কারণে এক সময় সে হবে সবচেয়ে নিঃস্ব ব্যক্তি। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম আল্লাযী নাযালাল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا. وقال تعالى وذكر فإن الذكرى تنفع المؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له
أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা মোহাব্বতের সাথে সবাই দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম মাগরিবের নামাজ আদায়ের পরে দুনিয়ার সর্বোত্তম জায়গায় সর্বোত্তম মজলিসে আসার বসার কিছুদিনই মুযাকারা করার তৌফিক যে মহান মনিব আমাদেরকে দান করেছেন সে মহান মনিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা হলো মসজিদ, সবচাইতে উৎকৃষ্ট স্থান হলো মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা বাজার। বাথরুমরেও কিন্তু সবচাইতে নিকৃষ্ট জায়গা বলা হয় নাই, বাজারকে বলা হয়েছে সবচাইতে নিকৃষ্ট জায়গা। আবার দুনিয়ার মধ্যে অনেক মজলিস হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজলিসকে উত্তম মজলিস বলে অভিহিত করেছেন যেই মজলিসে দ্বীনি আলোচনা করা হয়, দ্বীনি মুযাকারা করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীর মধ্যে ঢুকছেন, ঘরের সাথেই তো মসজিদ, ঢুকছেন, ঢুকে দেখলেন দুইটা দল মসজিদের দুই পাশে আছে। এক পাশের দল তারা আল্লাহ তাআলার কাছে রোনাজারি করতেছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেছে, জান্নাত চাচ্ছে, জাহান্নাম থেকে নাজাতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, রোনাজারি করতেছে। আর এক পাশে আরেক দল, এরা কিছু দ্বীনি মুযাকারা করতেছে, যার দ্বারা কিছু ইলম অর্জন হবে, কিছু জানা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই দলকেই উত্তম দল অভিহিত করলেন। তবে যারা দ্বীনি মুযাকারা করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাদের দলের মধ্যে গিয়া বসলেন। কেন? কারণ প্রথম দল যারা আল্লাহ তাআলার কাছে রোনাজারি করতেছে, জান্নাত চাচ্ছে, জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছে, আল্লাহ তাআলা চাইলে তাদের দোয়া কবুল করতেও পারেন, নাও পারেন। কিন্তু যারা ইলমি আলোচনা করতেছে, দ্বীনি আলোচনা করতেছে, তাদের এই আলোচনার দ্বারা তারা দ্বীনি ব্যাপারে জানতেছে, আমল করলে এর সওয়াব প্রতিদান তারা পাবে, এ ব্যাপারে নিশ্চিত কোনো সন্দেহ নাই। দুই মজলিসই উত্তম, তবে ইলমি আলোচনা, দ্বীনি আলোচনা যে মজলিসে হয় ওই মজলিসকে বেশি উত্তম আল্লাহ রাসূল বলেছেন। এজন্য আমরা বসেছি দুনিয়ার সর্বোত্তম জায়গায়, সর্বোত্তম মজলিসে। আল্লাহ তাআলার কাছে কোনো জিনিস কবুল হওয়ার জন্য ব্যাপকতার প্রয়োজন নাই,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেন, নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অনেক আমলের কথা বলেন নাই। সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলতেছেন, তিনি আল্লাহ কে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। এরপরে বলতেছেন কেন সৃষ্টি করেছে, বলে লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? আল্লাহ তাআলা বলেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর। এই জন্য আল্লাহ এমনটা বলেন নাই আইয়ুকুম আকসারু আমালা, কার আমল কত বেশি। তার মানে আল্লাহ তাআলা সুন্দর আমল চান। নবীও বললেন অল্প আমল নাজাতের কারণ হবে যদি ঈমান খাঁটি হয়। এজন্য মজলিস ছোট হোক, কিন্তু মজলিসটা যদি ইখলাস ওয়ালা হয়, মজলিসটা যদি একমাত্র আল্লাহর জন্য হয়, তাহলে ওই মজলিসে অবস্থানকারী, বলনেওয়ালা, শ্রবণ করনেওয়ালা, যারা এর সাথে যে কোনো ভাবে সম্পৃক্ত থাকবে, এরা সকলেই কামিয়াব। এজন্য আল্লাহ তাআলা, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, একটা হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সাথে কিছু কথা বলবার, আল্লাহ তাআলা আমাদের কিছু কথা শুনবার এবং কথাগুলোর উপরে আমল করবার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। হিজরি বর্ষের প্রথম মাস চলতেছে, মুহররম মাস। প্রথম জুমা আজকে গেছে। নিঃসন্দেহে প্রত্যেকটা মসজিদেই এই হিজরি মাস, সাথে সাথে মুহররম মাসের ফজিলত, আশুরার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। প্রত্যেক জায়গায় আলোচনা হয়েছে। সাথে সাথে এতটুকু কথা আমি যোগ করার জন্য শুধু এতটুকু বলতেছি যে আজকে যদি এটা হিজরি বর্ষ না হয়ে ইংরেজি বর্ষ হতো, গোটা দুনিয়ায় তোলপাড় সৃষ্টি হয়ে যেত। কিন্তু আমাদেরকে যদি আমাদের ইমাম সাহেবরা, ওলামায়ে কেরামরা আজকে আরবি কয় তারিখ না বলে, অনেক সময় আমরা বলতেও পারি না। তা আমি অনেক মসজিদের মধ্যে এই বিষয়টা বলছি, অনেক জায়গায় অনেকে সামনে উদ্যোগ নিয়েছে, অনেকে। আপনাদেরকে ওই দৃষ্টিকোণ থেকে বলা, আমি জানি না আছে কিনা। এই হিজরি তারিখ, এর সাথে আমাদের অনেকগুলো ইবাদতের সম্পৃক্ততা আছে, যেগুলো গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে। যেমন রোজা রাখি আমরা, ইংরেজি তারিখ হিসাবে রাখা হয় না। রোজা রাখি এই চন্দ্র তারিখ তথা হিজরি তারিখ অনুযায়ী। আমরা যাকাত দেই হিজরি তারিখ অনুযায়ী। এই যে হজ চলে গেল, হজ হয়েছে ইংরেজি মাসে, ইংরেজি মাসের হিসাবে না, হজ হবে হিজরি তারিখ অনুযায়ী। তাহলে ইসলামের মৌলিক 5টি বিষয়ের 3টি বিষয়ের সম্পৃক্ততা আছে এই হিজরি তারিখের সাথে, আরবি তারিখের সাথে। এজন্য একটা সমাজের সবাই যদি আরবি তারিখের ব্যাপারে অজ্ঞ হয়ে যায়, সকলেই গুনাহগার হয়ে যেতে পারে। কিছু মানুষের কমপক্ষে জানা দরকার। কিন্তু আফসোস, অনেক জায়গায় গিয়ে দেখবেন যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে মুসল্লি আরবি তারিখ তো বহুদূর, মাস কি এটাই বলতে পারে না। অথচ এগুলো আমাদের জানা দরকার ছিল। এজন্য আপনারা একটা কাজ করতে পারেন, মসজিদের বাইরে সুন্দর একটা হোয়াইট বোর্ড দিয়ে দিতে পারেন। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব একটু কষ্ট করলেন, অথবা মুসল্লিরাই কষ্ট করলেন, উপরে লেখা থাকলো 1446 হিজরি, তারপরে লেখা থাকলো মাস মুহররম। প্রতিদিন মাগরিবের আজানের সময় আস্তে করে মুছে তারিখটা পরিবর্তন করে দেওয়া হলো। এতে কি হবে? কমপক্ষে যারা মসজিদে আসা যাওয়া করে, এরা তারিখ, মাস, বছরটা সম্পর্কে জানতে পারবে। এই আমলটা আমরা করবো ইনশাআল্লাহ, যদি সম্ভব হয়। যদি না থাকে এই কাজটা আমরা করবো, আল্লাহ তৌফিক দান করেন। আমি যে আয়াত আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই সুন্দর 2টা ওয়াজ স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন। ওয়াজ মাহফিল, নসিহত, এটা যুগের পর যুগ হয়ে আসতেছে। এটা যে প্রথমেই আমাদের দেশে হচ্ছে তা না। প্রত্যেকটা নবী রাসূল ওয়াইজ ছিলেন, উম্মতদেরকে ওয়াজ করতেন, আর নবীদের ওয়াজ শিখাইয়া দিতেন আল্লাহ তাআলা। কোরআনুল কারীমের মধ্যে 6000-এর উপরে আয়াত আছে, 6000-এর উপরে আয়াত।
এই আয়াতগুলোর মধ্যে 500 আয়াত আছে বিধানাবলী সংক্রান্ত, আদেশ নিষেধ সংক্রান্ত, আর প্রায় 6000 আয়াত এগুলো সব ওয়াজ, নসিহত, ঘটনা, উপদেশ, উপমা, উদাহরণ। আল্লাহ তাআলা ওয়াজ করেছেন, সাথে সাথে নবীজিকে ওয়াজ করার জন্য বলছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন আপনি বারবার উপদেশ দেন। একটা হলো একবার উপদেশ দেওয়া, আর একটা হলো বারবার উপদেশ দেওয়া। আল্লাহ বলতেছেন ওয়াযাক্কির, আপনি বারবার উপদেশ দেন, বারবার একই বিষয়ের ব্যাপারে বারবার দেন, কোনো সমস্যা নাই। এখন এই উপদেশ দেওয়া, নসিহত করা, ওয়াজ করা, এর মধ্যে কি আছে? আল্লাহ তাআলা বলেন ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ওয়াজ, নসিহত, উপদেশ, এটার মধ্যে মুমিনদের জন্য কল্যাণ আছে, মুমিনদের জন্য উপকার আছে। এখন আমরা অনেক সময় প্রশ্ন করি যে অনেক ওয়াজ মাহফিল হচ্ছে, এই যে ক্যামেরা দিয়ে, মোবাইল দিয়ে ভিডিও করতেছে, ইউটিউবে হাজারো ওয়াজ, এত ওয়াজ হচ্ছে। মাহফিল আগে এক ইউনিয়নে একটা হইতো, এখন কোন গ্রামে এমন হয় 14টা মাহফিল হয়, 14-15টা মাহফিল হয় এক গ্রামে। তা ওয়াজ তো অনেক হইতেছে, উপকার কেন হয় না? বিষয়টা হলো ওয়াজের দ্বারা উপকার না হওয়ার অন্যতম কারণ ইখলাসের ত্রুটি। যদি আয়োজন, বক্তা, শ্রোতা সবার ইখলাস ঠিক থাকতো, যে আমরা আল্লাহর জন্যই করতেছি, আল্লাহর জন্যই শুনতেছি, আল্লাহর জন্যই বলতেছি, তাহলে ওয়াজের দ্বারা উপকার হইতো। এখন ওয়াজের দ্বারা উপকার না হওয়ার কারণে ওয়াজ দোষী না, ওয়াজগুলো দোষী না, দোষী হলাম আমরা আমাদের নিজেদেরকে ঠিক করতে পারি না। এটা আমাদের একটা বিষয়। কারণ আপনারা দেখবেন আমাদের দেশে সাধারণত ওয়াজ মাহফিল গুলাতে আমরা ওয়াজ শোনার জন্য যাই কম, তার চেয়ে ওয়াজ দেখার জন্য যাই বেশি। কারণ কি? বাংলাদেশের যদি বড় একজন বুজুর্গ আসেন, যিনি অপ্রসিদ্ধ, অপরিচিত, ওনারে কেউ চিনে না, কিন্তু উনি অনেক বড় একজন বুজুর্গ মানুষ, ওনার নাম আমরা ইউটিউবে দেখি নাই, ওনার নাম আমরা শুনি নাই, দেখবেন তাহলে ওনাকে দাওয়াত দিলে লোকজন যাবে না, কারণ ওনাকে চিনে না, দেখতে যাবে কাকে? কিন্তু যদি এমন কাউরে দাওয়াত দেওয়া হয় যাকে ফেসবুকে চিনে, ইউটিউবে চিনে, অনেক পরিচিতি আছে, উনি কথা বললেই ভাইরাল হয়ে যায়, দেখবেন যা বলুক না বলুক ওনাকে দেখার জন্য মানুষের ঢল নামে। এখন বলেন তো, যদি আসলেই আমি ওয়াজ শোনার জন্য যাইতাম, আমলের জন্য যাইতাম, তাহলে একজন বুজুর্গ আসলে তার মুখের কিছু কথা শুনতে আমরা যাইতাম, ঠিক কিনা বলেন? এই জন্য কাজ না হওয়ার জন্য আমরা দায়ী, ওয়াজ দায়ী না। আমাদের অবস্থা যদি আমরা পরিবর্তন করতে পারি, তাহলে আমাদের ওয়াজের দ্বারা উপকার হবে। আমাদের ঈমান যদি খাঁটি হয়, ইখলাস যদি খাঁটি হয়, আল্লাহ তাআলা বলেন ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ঈমান যদি ঠিক থাকে, ইখলাস যদি ঠিক থাকে, তাহলে ওয়াজ মুমিনদের জন্য কল্যাণকর হবে, উপকারী হবে। নবীজি ওয়াজ করতেন, নবীজির ওয়াজের ধরন কেমন ছিল? আমরা তো এখন ওয়াজ করার জন্য কত আয়োজন দরকার, অনেক আগের থেকে ওয়াইজদের দাওয়াত দিতে হয়, এরপরে পোস্টারিং করতে হয়, লাইটিং, তারপরে প্যান্ডেলিং, তারপরে প্রচারণা, বাইকিং, কত আয়োজন একটা ওয়াজ করার জন্য করা লাগে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজের ইতিহাস যদি আমরা শুনি, অবাক করা ওয়াজ নবীজি করেছেন। বলেন তো, এই দুনিয়াতে নবীজির চাইতে বড় কোনো ওয়াইজ আর আছে নাকি? ভবিষ্যতে আসবে? কেউ আসবে না। নবীজি ওয়াজ করেছেন কেমনে? নবীজি যখনই সুযোগ পাইতেন সাহাবাদেরকে কিছু দিনই কথা বলতেন। নবীজি প্রত্যেক নামাজের পরে সুযোগ হইলে বলতেন, ভর মসজিদ সাহাবায়ে কেরাম বলতেন, সাথে একজন সাহাবী আছে, সঙ্গী মাত্র একজন, নবীজি তাকেও ওয়াজ করতেন। ভর মজলিসে যেই গুরুত্বের সাথে নবীজি ওয়াজ করতেন, একজন যদি নবীর সাথে থাকতো সমগুরুত্ব সহকারে নবীজি ওয়াজ করতেন। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় করি, মাহফিলে গেলাম, অনেক বড় আয়োজন, কিন্তু লোকজন নাই, আমরা কি বলি এরকম যে আরে লোকজন না থাকলে ওয়াজ উঠে নাকি? তার মানে বিষয়টা আমার কাছে এরকম হইলো, আমিও মানুষের জন্য ওয়াজ করতেছি। বলেন তো, হাজারো মানুষ হলো, লাখো মানুষ হলো, কথা শুনলো, কিন্তু একজনও আমল করলো না, ইখলাসের সাথে শুনলো না, এরকম লক্ষ মানুষের দাম নাই। কিন্তু একজন ওয়াজ করলো, একজনেই শুনলো, একজনেই আমল করলো, যদি উভয়ের ইখলাস ঠিক থাকে, কোটি মানুষ যদি মাহফিলে লোক হয়,
যদি কেউ আমল না করে, ক্লাস ঠিক না থাকে, ওই একজন ওয়াইজ আর শ্রোতার মাহফিল আল্লাহর কাছে বেশি দামি, ওইটা মাকবুল। এজন্য সংখ্যাধিক্যের উপরে মুসলমান বা ইমানদারের আমল কবুল হবে বিষয়টা এমন নয়। নবীজি ওয়াজ করেছেন একজন সাহাবীকে নিয়ে, এরকম অনেক হাদিস আছে। যেমন এক হাদিসের মধ্যে আসছে নবীজি ওয়াজ করতেছেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, প্রসিদ্ধ একটা হাদিস। এই হাদিসে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি তিনটা বিষয়ের উপদেশ দিয়েছেন। যদিও বিষয় তিনটা, কিন্তু একটা মানুষের জীবন পরিবর্তনের জন্য এই তিনটা নসিহত যথেষ্ট। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একা। হযরত আবু যর বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতেছেন, ক্বালা লি আমার জন্য, অর্থাৎ আমাকে বলতেছেন। কি বলতেছেন? ইয়া আবু যর, হে আবু যর, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, আবু যর তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করবা। দুই নাম্বার বলতেছে, শোনো, ওয়াতিবিউস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, ও আবু যর তোমার দ্বারা যদি কখনো অন্যায় কাজ হয়ে যায়, আবু যর তুমি একটা ভালো কাজ করবা। তিন নাম্বার নবীজি বলতেছেন, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, আবু যর তুমি মানুষের সাথে সদাচরণ করবা। এই তিনটা বিষয়ের মধ্যে একটা মানুষের গোটা জীবনের হকের কথা আছে। আপনারা শুনে থাকবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবচেয়ে নিঃস্ব ব্যক্তি হবে ওই ব্যক্তি যে মানুষের হক নষ্ট করবে দুনিয়ায়। একজনের আমলের অভাব নাই, হজ, নামাজ, রোজা, দান, সাদকা, অনেক ইবাদত, আমলের অভাব নাই, কিন্তু কিয়ামতের দিন সে ধরা খেয়ে যাবে বান্দার হক নষ্ট করার কারণে। মানুষের হক আদায় করতে করতে তার আমল শেষ হয়ে যাবে, এক সময় সে নিজেই গুনার পাহাড়ের মালিক হয়ে যাবে। নবীজি বলেন, ওই লোকটার মতো নিঃস্ব আর কেউ হবে না, যে যার দুনিয়াতে ইবাদতের অভাব ছিল না, কিন্তু মানুষের হক নষ্ট করার কারণে এক সময় সে হবে সবচেয়ে নিঃস্ব ব্যক্তি। এজন্য হক সাধারণত তিন ভাবে হয়, দুই ভাবে হয়। একটা হলো স্রষ্টার হক, আরেকটা হলো মাখলুকের হক। মাখলুকের মধ্যে মানুষ সম্পৃক্ত, মাখলুকের মধ্যে পশু পাখি সম্পৃক্ত, মাখলুকের মধ্যে আমি আপনি নিজেও সম্পৃক্ত। কিন্তু জটিল হক হয় তিন ধরনের। এক নাম্বার আল্লাহ তাআলার হক। এখন বলেন তো আল্লাহর হক কি? আল্লাহর হক হলো, নবীজি বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর হক হলো তোমরা কেবলমাত্র তারই ইবাদত করবা, তার সাথে কারো শরীক করবা না। এটা আল্লাহর হক। এখন বলেন, কোন ব্যক্তি যদি পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় করে, সে যেখানেই থাকুক না কেন সে কখনোই আল্লাহর হক নষ্ট করবে না। দুই নাম্বার নবীজি কি বললেন? ওয়াতবিউস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, তোমার দ্বারা যদি কখনো অন্যায় কাজ হয়ে যায় তুমি ভালো কাজ করবা। সাইয়্যাতা মন্দ হইছে, কি করবা? হাসানা, ভালো কাজ করবা। ভালো কাজ করলে কি হবে? তামহুহা, ওই ভালোটা মন্দটারে মিটায়া দিবে। যেমন আমরা যখন কোনো অফিসিয়াল কাজ করি, লেখার সময় যদি ভুল হয়, সাদা কাগজে কালো কলম দিয়ে লিখতেছি, ভুল হলে আমরা ওখানে ফ্লুট, কালি সাদা ফ্লুট ব্যবহার করি। ব্যবহার করার পরে সুন্দর মতো ওটা যখন শুকিয়ে যায়, ওর উপরে আবার লেখলে, ভালো মতো খেয়াল না করলে ওই জায়গায় যে ভুল হয়েছিল এটা সহজে দেখা যায় না। তার মানে ওই কালো ভুল লেখাটাকে সাদা কালি মিটায় দেয়। এজন্য যখন কোনো মানুষ কোনো মন্দ কাজ করে, মন্দ কাজের বিপরীতে ওই পরিমাণ ভালো কাজও আছে। মন্দ কাজটা যেই ক্লাসের, যেই স্তরের, ওই স্তরের ভালো কাজ যখন সে করবে তখন মন্দটা মিটে যাবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়েছেন যে ভালো কাজ এটা মন্দ কাজকে মিটায় দেয়। এজন্য নবীজিও বলেন, মন্দ কাজ হইছে তুমি ভালো কাজ করো। মন্দ কাজটা যদি কবিরা গুনাহ হয় তাহলে তাওবা করতে হবে। মন্দ কাজটা যদি আমার একজনের সাথে খারাপ আচরণ হয় তাহলে তার কাছে ক্ষমা চাইতে হবে। মন্দ কাজটা যদি আরেকজনের হক নষ্ট করা হয় তাহলে হকটা যার তাকে ফিরিয়ে দিতে হবে। প্রত্যেকটা মন্দ কাজের বিপরীতে ভালো কাজ আছে। তিন নম্বরে নবীজি বললেন, ওয়াখালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, মানুষের উপরে মানুষের কিছু হক আছে। এই সদাচরণ দ্বারা শুধু যে মৌখিক ভালো ব্যবহার তা নয়,
সদাচরণের ব্যাপক অর্থ আছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, সদাচরণ দ্বারা সহজ কথা হলো আমার কাছে যে যেমনটা প্রাপ্য তাকে তেমনটা দেওয়া। সদাচরণের অর্থ কি? আমার কাছে যে যেমনটা পায় তাকে তেমনটা দেওয়া। ফর এক্সাম্পল এরকম বলা যায় যে আমার কাছে একজন বড়, যে আমার বড়, সে আমার কাছে প্রাপ্য কি? বলে ভালো ব্যবহার। যে আমার ছোট, সে আমার কাছে কেমন ব্যবহার পায়? বলে স্নেহ। এইরকম প্রত্যেকটা মানুষের এক একটা বিষয় আমার কাছে প্রাপ্য আছে। মা বাবার ক্ষেত্রে সদাচরণ কি? মা বাবার হক আদায় করা। এরকম প্রত্যেকটা বিষয়ের সদাচরণ আছে। এগুলো যদি আমরা করি তাহলে একটা মানুষের এই তিনটা বিষয়ের দ্বারা গোটা দুনিয়ার স্রষ্টা এবং সৃষ্টির হক আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। অথচ দেখেন এই গুরুত্বপূর্ণ হাদিসটা নবীজি বলছেন তখন সাথে ছিল কয়জন? মাত্র একজন শ্রোতা ছিল, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে কথার থেকে অনেক দূরে চলে গেলাম যে ওয়াজ মাহফিলের দ্বারা উপকার আছে। নবীজি ওয়াজ করেছেন, আল্লাহ ওয়াজ করেছেন, নবীজিকে আল্লাহ ওয়াজ করতে বলেছেন, নবীজি ওয়াজ করেছেন ভর মসজিদ পুরা মুসল্লি নিয়ে, সাহাবায়ে কেরামকে নিয়ে। আবার একজন যখন সাথে থাকছে নবীজি একজনে ওয়াজ করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার যে ওয়াজ, কি ওয়াজ করেছে আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা সূরাতুন নিসার 58 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আদেশ দিচ্ছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, কি আদেশ? আল্লাহ তাআলা এরপরে বলেন আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। এক নম্বর আদেশ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে আমানত তোমরা তার হকদারের কাছে ফিরায়া দাও। আমানতদারিতা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমানতদারিতা মুমিনের ঈমানের অবিচ্ছেদ্য একটা অংশ। মুমিন সে কখনো খেয়ানতকারী হতে পারে না, আর খেয়ানতকারী মুমিন হতে পারে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। আমানতদারিতা এটা হলো মুমিনের ভূষণ। মুমিন আমানতদার হবে, এটা স্বাভাবিক বিষয়। আর আমানতদার যে নয় সে মুমিন হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে আমানতহীনতা তথা আমানতের খেয়ানতকে মুনাফিকের আলামত বলে অভিহিত করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم আয়াতুল মুনাফিকি সালাত। নবীজি বলেন মুনাফিকের আলামত হলো তিনটা। এক নম্বরে নবীজি বলেন ইযা হাদাসা কাযাবা, মুনাফিকের অন্যতম আলামত, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ইযা ওয়াদা আখলাফা, মুনাফিক যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে। ইযা তুমিনা খানা, মুনাফিকের কাছে আমানত রাখলে সে খেয়ানত করে। আর এক হাদিসের মধ্যে আরেকটা বাড়ায় আসছে, নবীজি বলেন ওয়া ইযা তাখাসামা ফাজারা, মুনাফিকের সাথে যখন কারো ঝগড়া বিবাদ হয় মুনাফিক অশ্লীল মন্দ বকাঝকা করে। এই যে মুনাফিকের চারটা দোষ, এটা আমাদের সমাজে অনেক নামাজির মধ্যে আছে, অনেক হাজী সাহেবের মধ্যে আছে, অনেক ভালো মানুষ আমরা যাদেরকে মনে করি তাদের মধ্যে আছে। আছে আপনাদের এলাকায় এরকম একেবারে চারটাই তার মধ্যে আছে। কিন্তু চার দোকানে যায় কি বলে আমার মতো বড় ইমানদার আর কেউ নেই, আমার ইমান সবচেয়ে ঠিক আছে, নামাজ না পড়লে কি আমার ইমান ঠিক আছে। এখন দেখেন কথায় কথায় মিথ্যা বলা, ওয়াদা খেলাফ করা, কথায় কথায় বকাঝকা দেওয়া, আমানতের খেয়ানত করা, এগুলো মুনাফিকের আলামত। এগুলো বড় এক জীবাণু, এক ভাইরাস। মানুষের শরীরে যখন ভাইরাস ঢুকে, করোনা ভাইরাস যখন আসছে, ভাইরাস ঢুকছে, যার শরীরে জায়গা করার মতো জায়গা পেয়েছে, যার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাকে ভালো মতো অ্যাটাক করছে, ফুসফুস খেয়ে দিয়েছে, সে এক সময় মারা গেছে। তার মানে বোঝা গেল ভাইরাস যদি শরীরের মধ্যে ঢুকে জীবন বিনাশ করে দিতে পারে।
করোনায় যদি কেউ মারা গিয়ে থাকে, ইমান নিয়ে যদি মরে, আল্লাহ কি কিয়ামতে জিজ্ঞেস করবে নাকি করোনায় মরলি কেন, তোর ঠিকানা জাহান্নাম? এরকম আল্লাহ বলবে? বলবে না। বরং মহামারীতে মরছে, ইমান নিয়ে যদি মরতে পারে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিতে পারেন, ঠিক কিনা বলেন? কিন্তু এই মুনাফিকের আলামত গুলো এমন ভাইরাস, এটা আমাদের জীবন নাশ করবে না, কিন্তু ইমান নাশ করে দিবে। মুনাফিকের আলামত এগুলো মানুষের ইমানকে ধ্বংস করে দেয়। এজন্য আমরা এখন থেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব, জীবনের যত কঠিন মুহূর্ত আসুক না কেন আমরা কখনো মিথ্যার আশ্রয় নিব না, আমরা কখনো মিথ্যা প্রতিশ্রুতি ওয়াদা দিব না, আমরা কখনো জবান দিয়ে বকাঝকা করব না, খারাপ কথা বলবো না। আমাদের জবানের প্রতিটা কথা তো আল্লাহ তাআলা রেকর্ড করেন, নিজে তো সাক্ষী আছেন। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমরা জবান দিয়ে যে কথাগুলো বলি, সদা সতর্ক একজন ফেরেশতা ওই কথাগুলো সংরক্ষণ করে রাখে। আধুনিক বিজ্ঞান বলে মানুষের কোনো কথা ধ্বংস হয়ে যায় না। কথা যে ধ্বংস হয়ে যায় তা নয়, আমি আপনি যে কথাগুলো উচ্চারণ করি সব বাতাসের মধ্যে আছে। সব কোথায় আছে? বাতাসের মধ্যে আছে। বাতাসকে ব্যবহার করে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কথা পৌঁছিয়ে দেওয়া হয়, এগুলোর মধ্যে সংরক্ষণ আছে। এজন্য আমি কথা বলার সময় চিন্তা করব, আমার জবান দিয়ে যেন মিথ্যা বের না হয়, আমার জবান দিয়ে যেন অশ্লীল কোনো কথা বের না হয়, আমার জবান দিয়ে যেন বকা বের না হয়। নবীজি বলতেছেন, তোমরা দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি জান্নাতের গ্যারান্টি দিব। কি? নবীজি বলেন, একটা হলো এই দুই চোয়ালের মধ্যবর্তী যে গোশত জিহ্বা, এইটা হেফাজতের গ্যারান্টি দাও। আর দুই উরুর মধ্যখানে যে লজ্জা স্থান, এটা হেফাজতের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। সুবহানাল্লাহ। এজন্য জবান যদি নিয়ন্ত্রণে না আনা যায়, আসলে প্রকৃত মুসলমান হওয়া যায় না। নবীজি বলেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন, আল মুসলিম, মুসলমান হলো সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এই জন্য জবানকে আমরা হেফাজত করব। তা আমি যে কথার জন্য হাদিসটা বললাম, যে মুনাফিকের অন্যতম একটি আলামত আমানতের খেয়ানত করা, এটা মুনাফিকের আলামত। আর আমানতের হেফাজত করা এটা মুমিনের ভূষণ। কারণ আল্লাহর নবী বলেছেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। ঈমানের সাথে আমানতের সম্পৃক্ততা। আমলে কমতি আল্লাহ ক্ষমা করে দিবে, কিন্তু ঈমানে যদি কমতি হয় তাহলে আমাদের বাঁচা কঠিন হয়ে যাবে। মনে করেন আপনি একটা কলস নিয়েছেন, কলস আপনি খাল থেকে অথবা টিউবওয়েল থেকে পানি ধরে রাখবেন। আপনার কলসটা খুব সুন্দর, কিন্তু আপনার কলসটা ছিদ্র আছে। আপনি হাফ কলস পানি যদি সন্ধ্যায় রাখেন, ভোর হইতে হইতে যদি নিচে ছিদ্র থাকে, পানি সব শেষ। কিন্তু যার কলসটা ছিদ্র নয়, সে যতটুকু পানি ওর মধ্যে দিবে ততটুকুই তার থাকবে, যতটুকু দিবে ততটুকুই তার থাকবে। আমলের ক্ষেত্রে বিষয়টা এরকম, যদি ঈমানের ত্রুটি থাকে তাহলে আমলের মধ্যে ত্রুটি চলে আসে। যদি ঈমান ঠিক থাকে তাহলে আমল যদি অল্প হয় ওইটুকু টিকে যায়, বরং আল্লাহ তাআলা অনুগ্রহ করে তাকে আরো বেশি বেশি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমানতদারিতা এটা প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মুমিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু বাস্তবতা হলো অনেক ক্ষেত্রে আমাদের আমানতদারিতার ব্যাপারে বিস্তারিত না জানা থাকার কারণে আমরা অনেক সময় নিজেদের অজান্তে খেয়ানত করে ফেলি। সাধারণত আমরা লেনদেন সংক্রান্ত আমানতের বিষয় জানি, যে একজন আমারে টাকা দিল, আমি টাকাটা সংরক্ষণ করলাম, সে যখন চাইলো আমি তাকে আবার ফেরত দিয়ে দিলাম। আমরা মনে করি আমি নিজে বড় আমানতদার, আমরা মনে করি উনি বড় আমানতদার। কিন্তু আমানতদারিতা শুধু লেনদেন সংক্রান্ত বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। লেনদেন সংক্রান্ত বিষয়টা কম বেশি আমাদের জানা আছে, এই জন্য আমি আর ওইদিকে বেশি কথা বলবো না। তবে এতটুকু মনে রাখতে হবে, কেউ যদি কোনো বিষয়, কোনো বস্তু, কোনো জিনিস আমার কাছে রাখে, রাখার সময় যদি বলে যে হুজুর এটা আপনার কাছে আমানত, সে আমাকে একটা 500 টাকার ছেঁড়া নোট দিয়েছে, আমি চিন্তা করলাম নোটটা তো পুরাতন, আমি বাজারে আসি, অসুবিধা কি, আমি বাজার করে নিয়ে যাই, পরবর্তীতে তাকে নতুন একটা 500 টাকার নোট দিয়ে দিবে। এটা হবে না। কেন হবে না? কারণ সে আমার কাছে যেই বস্তুটা আমানত রাখছে, হুবহু সেই বস্তুটাই তাকে আমার ফেরত দেওয়া লাগবে, এটা আমানত। কিন্তু সে যদি বলে না, এটা আপনার কাছে আমি এমনি হেফাজতের জন্য জমা রাখলাম, এখানে আপনার কাছে সংখ্যাটা জমা,
বস্তুটা আপনি অন্যটা দিতে পারেন, আপনি ব্যয় করলেন, পুরান টাকা দিছিল, নতুন টাকা দিলেন, সমস্যা নাই। এজন্য জামানত আর আমানতের মাসালাগুলো আলাদা আলাদা। এখন আসেন তাহলে 1 নম্বরে লেনদেনের ক্ষেত্রে আমাদের সকলকে আমানতদার হতে হবে। লেনদেনের আরো অনেক বিষয় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াতটা তিলাওয়াত করেছি, এটা আর লম্বা একটা শানে নজুল আছে, আমি ওইদিকে যাব না। তবে মুফাসসিরিনে কেরাম এই আয়াতে উল্লেখিত আমানতকে সব ধরনের আমানতের মধ্যে উল্লেখ করেছেন। একটা বিষয় দেখেন, আমার কাছে যদি কারো হক থাকে সেটা আমাকে আমানত মনে করতে হবে। আর দায়িত্বটা কি? আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, আমার কাছে যদি কারো আমানত থাকে, যে হকদার সে যদি ভুলেও যায়, আমাকে নিজ দায়িত্বে তার হক পৌঁছায় দিতে হবে, বুঝায় দিতে হবে, এটা আমার দায়িত্ব। কিন্তু আমাদের দেশে অনেক সময় এমন হয়, দূরের কথা বাদ দেন, আমরা তো অনেক সময় আমাদের বোনদের সম্পদও খেয়ে ফেলি। বোনদের সম্পদ আমরা খেয়ে ফেলি, আমরা আমাদের আত্মীয় স্বজনের সম্পদ খেয়ে ফেলি, আমরা আমাদের প্রতিবেশীর সম্পদ খেয়ে ফেলি। অনেক সময় অনেকের সম্পদ আমার মধ্যে আছে, সে জানে না, তার মনে নাই, আমি জানি। উচিত ছিল আল্লাহর নির্দেশ, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত হকদারের কাছে তুমি ফিরায় দাও, অথচ আমি জানার পরেও তাকে ফিরায় দেই না, এটা বড় ভুল কাজ। এজন্য হকদারের মনে থাক আর না থাক, আল্লাহ তাআলা আমাকে আপনাকে নির্দেশ দিয়েছে এই হক মালিকের কাছে পৌঁছায় দেওয়া। সেজন্য লেনদেন সংক্রান্ত বিষয়ে আমরা চেষ্টা করব ক্লিয়ার হয়ে দুনিয়া থেকে যাওয়ার জন্য। কারণ হক যদি মানুষের ওমার উপরে থেকে যায়, কিয়ামতের দিন টাকা পয়সা জমি জাতি দিয়ে এই লেনদেন বা এই হক আদায় করা সম্ভব হবে না। হয়তো আমার নেকি দিতে হবে, নয়তো তার গুনাহ নিয়ে আমাকে হক আদায় করতে হবে। এজন্য লেনদেনের ব্যাপারে আমরা সব সময় স্বচ্ছতার উপরে থাকার চেষ্টা করব। 2 নম্বর, আমানতদারিতা হয় কথার মধ্যে, কথাও কিন্তু আমানত হয়। قال رسول الله صلى الله عليه وسلم إذا حدث الرجل ثم التفت فهي أمانة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, ওই কথাটাও আমানত হয়ে যায়। অনেক সময় এমনটা হয়, আমাকে মানুষ বিশ্বাস করে, আপনাকে বিশ্বাস করে, এসে বলে যে চাচা এই বিষয়টা আপনার কাছে বললাম, আপনি আর কারো কাছে বললেন না। কিন্তু আমাদের খাসলাত হলো, অভ্যাস হলো, মানুষ যেই কথাটা আমাকে আপনাকে বলতে মানা করে, অধিকাংশ ক্ষেত্রে আরেকজনের কাছে না বলা পর্যন্ত আমার আর ভালো লাগে না। ও আমার চোখের আড়াল হওয়ার আগে আমি আরেকজনে ডাক দিয়ে বলি, এদিকে আসেন চাচা, শুনছেন নি কি আমার কি কইছে জানেন? বলে না, আমি না বললে কেমনে জানবো? বলে আমাকে খুব বিশ্বাস করে, আমার কাছে এই কথাটা বলছে, আমারে কারো কাছে বলতে মানা করছে, আমি শুধু আপনারই কইলাম, আপনি কিন্তু কাউরে কইেন না। চাচা, কাজ শেষ। চাচা মনে করবে হুজুর যেহেতু একজনের কাছে বলছে, তাইলে একজনের কাছে বলা মনে হয় জায়েজ আছে। এবার উনি আরেকজনকে বলবে যে দেখো হুজুর আমারে খুব বিশ্বাস করে, হুজুর কি মিথ্যা কথা কয়? না না, হুজুর আমার এই কথা বলছে, কারো কাছে বলতে মানা করছে, আমি শুধু তোমার কাছে কইলাম, তুমি কিন্তু কাউরে কইও না। কাজ শেষ। ফজরের নামাজের পরের কথা জোহর হতে হতে 100 জনের কাছে পৌঁছায় গেছে, কিন্তু যে যারাই বলে শুধু কি বলে, তোমারে কইলাম, তুমি কারো কাছে কইও না। এখন বলেন, এই যে কথার খেয়ানত হলো, এটা কি একটা আছে না 100টা হয়েছে? আমার মুখ থেকে বের হওয়ার পরে এই কথা যতজনের কাছে পৌঁছাবে ততটা খেয়ানত হবে এবং সকলের সমপরিমাণ গুনাহ আমার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ কোনো ভালো কাজের সূচনা করে, কিয়ামত পর্যন্ত ওই ভালো কাজ যতজন করবে, সূচনা যাদের দ্বারা হয়েছিল, ওই ভালো কাজের সওয়াব তাদের আমলনামায় যোগ হতে থাকবে। অনুরূপভাবে যদি কারো দ্বারা কোনো মন্দ কাজের সূচনা হয়, ওই মন্দ কাজ যতদিন চলবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ করবে, প্রথম যার দ্বারা মন্দ কাজের সূচনা হয়েছিল তার আমলনামায় গুনাহগুলো যোগ হতে থাকবে। নবীজি বলেন, আদম আলাইহিস সালামের প্রথম হত্যাকারী সন্তান যে হত্যা করছে বিনা কারণে, অন্যায়ভাবে, যত হত্যা কিয়ামত পর্যন্ত হবে, সব হত্যার গুনার একটা অংশ আদম আলাইহিস সালামের ওই সন্তান যে হত্যা করেছিল তার আমলনামায় যোগ হয়ে যাবে। এজন্য মনে রাখতে হবে, কথা আমানত। দুনিয়াতে মানুষ আমার মনে হয়
পাথর খেয়ে হজম করতে পারবে, কিন্তু কথা হজম করা এটা বড় কষ্টের। এজন্য কেউ যদি আমার কাছে কোনো কথা বলে, যদি সে ডানে বামে তাকায়, তাহলে অবশ্যই এই কথা আমার কাছে কিচ্ছু বলা লাগবে না, এমনিতে আমানত হয়ে যাবে। শত্রু হোক, শত্রুর আমানতের খেয়ানত করার কোনো সুযোগ নাই। আল্লাহর নবী এই শিক্ষা আমাদের দেন নাই। নবীজি যখন হিজরত করবেন, নবীজি হিজরত করেছেন আল্লাহর নির্দেশে, ঠিক আছে, তবে হিজরতের কিছু দৃশ্যমান কারণ আছে। কাফেরদের অত্যাচার এত মাত্রায় বেড়েছে যে মক্কায় নবীজির অবস্থান করা খুবই বিপজ্জনক হয়ে গেছে। নবীজি মক্কা ছেড়ে যেতে চান নাই, যার কারণে যখন হিজরতের সময় পথ চলতেছেন আর বারবার পেছনের দিকে তাকাইতেছেন আর বলতেছেন, আহারে মক্কা, তোমাকে তো ছেড়ে যেতে চাই নাই, কিন্তু তোমার বুকে বসবাসকারী কিছু মানুষের জন্য আমি তোমার কাছে থাকতে পারলাম না। নবীজি খুব ব্যথা নিয়ে, খুব কষ্ট নিয়ে মক্কা থেকে মদিনায় গেছেন। যেই রাত্রে নবীজির হিজরত হবে, যেই রাত্রে হিজরতের সফর শুরু হবে, আল্লাহ তাআলা জানায় দিলেন, আজ রাত্রে হিজরত হবে আপনাকে মক্কা ত্যাগ করতে হবে। ওই মুহূর্তেও নবীজির কাছে কাফেরদের অনেক আমানত ছিল, সম্পদ ছিল। উপমহাদেশে একজন ইংরেজ শাসনামলে একজন ইংরেজ দার্শনিক এসেছিলেন, ঐতিহাসিক। উনি আসলেন উপমহাদেশে। মনে রাখতে হবে, ইংরেজ শাসনামলে মুসলমানেরা কষ্টে ছিল বেশি, হিন্দুরা কিন্তু কষ্টে ছিল না। এটা আমি কোন ধর্মকে খাটো করার জন্য বলতেছি না, এর অনেক কারণ আছে। মোটামুটি ইতিহাস যারা জানেন, আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় সব জমিদার খালি হিন্দু, মুসলমান নাই কেন? কারণ ওরা ইংরেজদের তোষামদি করে, ওদের গোলামি করে, ওদের বশ্যতা স্বীকার করে, ইংরেজদের কাছ থেকে বিভিন্ন এলাকার দায়িত্ব নিয়ে মুসলমানরা তো কাফেরদের সামনে মাথা নত করে নাই, ওদের উপরে স্টিম রুলার চালিয়েছে। এই জন্য এক একজন জমিদার হইতে পারছে। যত জুলুম অত্যাচার সব চলেছে মুসলমানদের উপরে। ওই ইংরেজ ঐতিহাসিক আসছেন, ওনার নামটা আমার স্মরণে আসতেছে না। উনি এসে চিন্তা করতেছেন, যদি মুসলমানরাও ইংরেজদের বশ্যতা স্বীকার করে নেয়, তাদের মতো কথাগুলো মেনে নেয়, তাহলে এরাও তো আরামে থাকতে পারবে হিন্দুদের মতো। কিন্তু মুসলমানেরা কেন এটা করতেছে না? এই বিষয়গুলো যাচাই বাছাই করতে গিয়ে, পর্যালোচনা পর্যবেক্ষণ করতে গিয়ে তিনি দেখতে পেলেন যে মুসলমানেরা এমন এক মহান ব্যক্তির জীবন আদর্শ অনুসরণ করে, যার কারণে তাদের চরিত্র এরকম, তারা জীবন দিতে তৈয়ার, তবু তাদের মাথা দিতে তারা তৈরি নাই। সুবহানাল্লাহ। এমন ব্যক্তি যে ১৫০০ বছর প্রায় আগে, তখন ১৩০০ বছর আগে আসছে, একন ব্যক্তি। ওই ব্যক্তি সম্পর্কে জানতে উনি আগ্রহী হয়েছেন। উনি নিরপেক্ষভাবে নবীজির সিরাত, জীবন আদর্শ সম্পর্কে জানছেন। উনি ওনার ওই জীবন আদর্শের মধ্যে নবীজির প্রত্যেকটা আখলাকের এক একটা বিষয় উল্লেখ করেছেন। উনি কেমন মানুষ উল্লেখ করতে গিয়ে আমানতদারিতার কথা উল্লেখ করেছেন। উনি ওনার ভাষায় লিখতেছেন যে মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আমানতদার ছিলেন, এমন বিশ্বস্ত ছিলেন যে তার ঘোর দুশমন নিশ্চিন্তে তার কাছে তার সবচাইতে দামি সম্পদকে হেফাজতের জন্য রাখত। কারণ সে এতটা নিশ্চিত হইতো যে আমি মুহাম্মাদের যত বিরোধিতা করি না কেন, মুহাম্মাদের কাছে আমার যদি কোনো সম্পদ আমি রাখি, সে আমার সম্পদ কখনো ভক্ষণ করে ফেলবে না। আরেকজন ঐতিহাসিক লিখতেছে, একটা মানুষ তার নিজের কাছে নিজের সম্পদ রাখা যতটা নিরাপদ মনে করত, তার চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সম্পদ রাখা বেশি নিরাপদ মনে করত। কেমন আমানতদার! এটা একজন মুসলিম ঐতিহাসিকের কথা নয়, একজন অমুসলিম বলতেছে উনি এমন আমানতদার ছিলেন। আমরা তার উম্মত, আমাদের আমানতদারিতার অবস্থা কোথায়? আমরা অনেক সময় বন্ধুত্বের খাতিরে বন্ধুর কথা বা তার বিষয়ের আমানতের হেফাজত করি, কিন্তু ওই বন্ধুর সাথে যখন আমার একটু সম্পর্ক নষ্ট হয়ে যায়, তার জানা বিষয়গুলো আমি অস্ত্র হিসেবে ব্যবহার করি। বলি, তোমার খবর আছে, তোমার ব্যাপারে আমার জানা আছে, কিন্তু সব বলে দিব মানুষের কাছে। এখন বলেন, নবীজি কি দুশমনের আমানতের খেয়ানত করছে? যদি এমনটাই করতেন, যারা নবীজিকে হত্যা করার জন্য ঘর ঘিরে রাখছে চতুর্দিকে, নবীজির চতুর্দিকে ঘর ঘেরা, কাফেররা চলে আসছে সশস্ত্র অবস্থায়, আল্লাহ তাআলার নির্দেশ হিজরত হবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানায় রেখে গেছেন। কেন? কারণ ওই মুহূর্তেও কাফেরদের কিছু সম্পদ নবীজির কাছে ছিল। নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝায় দিয়ে গেছেন
যে এইটার মালিক উনি, এটার মালিক উনি, তুমি সকল মালিকের কাছে তাদের আমানতের বস্তুগুলো পৌঁছায়া দিবা, এরপরে তুমি হিজরতের সফর শুরু করবা। সুবহানাল্লাহ। যাদের জন্য দেশ ছাড়া হওয়া লাগতেছে তাদের সম্পদ পৌঁছায়া দেওয়ার ব্যবস্থা ওই মুহূর্তে করেছেন। কোন মুহূর্তে? যেই মুহূর্তে চতুর্দিকে শত্রুরা সশস্ত্র অবস্থায় তাকে হত্যা করার জন্য আসছে। একজন মানুষ, আমি আপনাদের বলতেছি, আমার বলা সহজ, আপনারা শুনতেছেন সহজ, কিন্তু ওই পরিস্থিতিতে যিনি ছিলেন, কত বড় আমানতদার হলে তিনি এটা করতে পারেন, এটা চিন্তা করার বিষয়। সেজন্য শত্রুর আমানতের খেয়ানত আমরা করব না। তাহলে 1 নম্বর লেনদেনের মধ্যে আমানত, 2 নম্বর কথার মধ্যে আমানত, 3 নম্বর দায়িত্ব আমানত। যে কোনো দায়িত্ব আমানত, এটা ছোট হোক আর বড় হোক, রাষ্ট্রীয় হোক, সরকারি হোক আর বেসরকারি হোক। এখন তো দায়িত্বটাকে আমানত মনে করে না, গনিমত মনে করে। গনিমত মনে করে, যার কারণে আমরা দেখি যে পৃথিবীর সবচাইতে দামি ড্রাইভার আমাদের দেশে পাওয়া যায়। সবচাইতে দামি সম্পদওয়ালা ড্রাইভার আমাদের দেশে না, সবচাইতে ধনী গাড়ি চালক আমাদের দেশে। চিন্তা করছেন আমাদের দেশের মানুষ কত ধনী? 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনতে পারে, অথচ অবস্থা কোথায়? এই মানুষগুলোর হাতে দায়িত্ব দেওয়া ছিল, অথচ দায়িত্বের খেয়ানত এরা করেছে। আর একটা জিনিস কি, এখন তো দায়িত্বের প্রতিযোগিতা চলে, প্রত্যেকে চায় যে আমারে দায়িত্ব দেওয়া হোক, আমাকে দায়িত্ব দেওয়া হোক। মানুষ যদি দায়িত্বের ভয়াবহতা বুঝতো, দায়িত্ব নিতে চাইতো না। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয়, একবার একটা আলোচনার মধ্যে আসছে যে রাষ্ট্রীয় একটা দায়িত্ব আবু যর গিফারীকে দেওয়া হবে। সিদ্ধান্ত হয় নাই, শুধু আলোচনা হয়েছে। আলোচনা হয়েছে এই দায়িত্বটা অমুককে দিলে ভালো হয়, এখনো সিদ্ধান্ত হয় নাই, প্রস্তাবনা মাত্র উঠছে। ওই মিটিং এর মধ্যে যারা ছিলেন, মজলিসে যারা ছিলেন, একজন গিয়ে আবু যর গিফারীকে বলতেছে, আজকে তো ওই মিটিং এ এই আলোচনা হইলো, তোমারে তো ওই দায়িত্ব দেওয়া হতে পারে। আমরা হইলে খুশি হইতাম যে আমাকে রাষ্ট্রীয় একটা দায়িত্ব দেওয়া হবে, এটা তো আমার জন্য বড় গৌরবের বিষয়। আমার সামসা সেলারা সুন্দর মতো পোস্টার বানানো শুরু করতো, অমুককে এই দায়িত্ব দেওয়ায়, অমুককে অভিনন্দন, এইসব দিয়ে অবস্থা খারাপ হয়ে যেত। আবু যর গিফারী যখন শুনছেন যে ওনারে রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হবে, ওনার ঘুম হারাম হয়ে গেছে, রাতে আর ঘুম হয় না। উনি আস্তে করে রাতের বেলা গাট্টি গুট্টি নিয়ে এলাকা ছেড়ে চলে গেছে। কেন গেছে? যদি থাকি, দায়িত্ব যদি দিয়ে দেয়, দায়িত্বের খেয়ানত যদি হয়ে যায়, আমি কার কাছে জবাবদিহিতা করব? হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির লম্বা ইতিহাস। ইমাম আবু হানিফাকে খলিফা মনসুর এসে বলতেছে যে প্রধান বিচারকের আসন খালি, আপনি প্রধান বিচারকের দায়িত্ব নেন। আমাদের দেশে রাষ্ট্রীয় সংবিধানে সব জায়গায়, কোরআনেও আল্লাহ তাআলা আগে বিচারপতির নাম আছে। বিচারপতির, প্রধান বিচারকের দায়িত্ব, প্রধান কাজীর দায়িত্ব আপনি নেন। প্রস্তাব দিছে কে? স্বয়ং খলিফা মনসুর, মানুষের সামনে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার প্রস্তাব ফিরায় দিয়েছে যে আমার দ্বারা এটা সম্ভব না। খলিফা প্রস্তাব দিয়েছে, যেই পদ পাওয়ার জন্য মানুষ ঘুরে, আর উনি প্রস্তাব ফিরায় দিল, তাও খলিফার মুখের উপরে। খলিফা রাগ হয়ে গেছে, কারণ মানুষের দেমাগ বাড়ে কয়েক সময়, যখন দেখবেন পয়সা নাই, ক্ষমতা নাই, দেমাগও নাই। যখন দেখবেন ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, দেখবেন দেমাগ থাকে অন্যরকম। উনি তো খলিফা, হাতে চাবুক। ইমাম আবু হানিফার গায়ে রাগে একটা বাড়ি মেরে দিচ্ছে। ইমাম আবু হানিফা চলে গেছে, খলিফা মনসুরও চলে গেছে। খলিফা মনসুর যখন রাজপ্রাসাদে গেছে, খলিফা মনসুরের চাচা বলতেছে, মনসুর, কাজ তো ভালো হয় নাই, তুমি ইমাম আবু হানিফার গায়ে হাত দিয়েছো, চাবুক দিয়ে বাড়ি মারছো, কাজ তো ভালো করো নাই। আর মানুষ যখন রাগে থাকে, সে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে বসে রাগের মাথায়, যেই সিদ্ধান্ত তার গোটা জীবনের আফসোসের কারণ হয়। আপনাদের এলাকায় অনেক সময় বিবাহ বিচ্ছেদ, তালাক হয় কি হয় না? আপনাদের এলাকায় 2-4 জন এরকম আছে নাকি যে স্ত্রী রান্না করছে, খুব মজা হয়েছে, খুশির ঠেলায় কয়, যা তোর 14 গোষ্ঠী ধরে দিয়া দিলাম। এরকম কেউ কখনো দেয় না। দেয় কেন? ছোট্ট বিষয় থেকে দ্বন্দ্ব লাগে। দ্বন্দ্ব কি? তরকারিতে লবণ কমছে, লবণের বাটিও পাশে আছে, লবণ নিলেই তো কাজ শেষ, কিন্তু শয়তান এসে মাথার মধ্যে ঢুকায় যে, দেখছো কি রান্না বান্না করে, লবণও ঠিক মতো দেয় না। এবার সে বলে, এই কি রান্না করছো?
লবণ টবণ ঠিক মতো দাও না। এবার মহিলা কয় তোমার 3 পোলা পান পালতে পালতে জীবন শেষ, লবণ দেই না মরিচ দেই, মাথা ঠিক থাকে? শয়তান আইছে, ওরে দেখছস কামাই করে তুই খাওয়াস, এই যে একটা সপ্তাহ ব্যবসা বাণিজ্য করে আসলি, বৃহস্পতিবার রাত্রে আইছস, তোর মুখের উপরে তর্ক করে, কত বড় সাহস। এবার কয় এই এক সময় কথার থেকে কি হয়, এই বিষয়টা এমন এক পর্যায়ে চলে যায়, সে তখন একবারে 14 গোষ্ঠী ধরে দিয়ে দেয়। এখন বলেন, রাগের মাথায় দিয়ে দিল, কিন্তু যখন দেওয়া শেষ, শয়তানের এক মিশন শেষ, শয়তান চলে যায় না? বলেন তো এইবার মোহাব্বত আগের চেয়ে বাড়ে না কমে? এবার তো নাই, এর লেগে বাড়ে। এই বাড়াটাও বাড়ায় শয়তানে, যাতে এইবার দুইজনকে মিলায়া দিয়া একটা হারাম কাজে লিপ্ত করে দেওয়া যায়। এজন্য মানুষ রাগের মাথার সিদ্ধান্ত কখনোই ঠিক হয় না, অধিকাংশ ক্ষেত্রে ভুল হয়। এজন্য এগুলো জীবনের মূল নীতি, যে আমাদের রাগ যখন উঠবে কোনো বিষয়ে আমরা সিদ্ধান্ত নিব না, সিদ্ধান্ত নিতে হবে ঠান্ডা মাথায়, রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া যাবে। এখন খলিফা মনসুর রাগের মাথায় বাড়ি মারছে, এখন তো লজ্জা লাগতেছে। আবার উনি খলিফা যাইয়া মাফ চাবে, এটাও নিজের কাছে একটু লজ্জা লজ্জা লাগতেছে। খলিফা কি করছে, তার একেবারে বিশ্বস্ত মানুষটাকে বলছে, তুমি যাও গিয়া আবু হানিফার কাছে গিয়া বলবা খলিফা তার কাজের জন্য লজ্জিত, ক্ষমা চাইছে, ক্ষমা করে দেন। সাথে 1 থলে স্বর্ণ মুদ্রা দিছে, 1 থলে স্বর্ণ মুদ্রা। লোকটা চলে গেছে, যাওয়ার পরে গিয়ে বলতেছে, ইমাম, খলিফা আপনার সাথে যে আচরণ করেছে এই কারণে সে লজ্জিত, তার আপনি মাফ করে দেন। যারা ভালো মানুষ, দিল নরমওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, তেড়া বেকানা, তাদের সাথে কেউ যদি অন্যায় করে, কেউ যদি গিয়ে মাপ চায়, এই দিল নরম মানুষগুলো মাফ করে দেয়, ঠিক কিনা? এটা নববী এক সিফাত, নববী এক গুণ। কথা বলতে গেলে অন্যদিকে চলে যাবে। আল্লাহর নবী যখন মক্কা বিজয় হয়েছে, মক্কা বিজয়ের পরে কয়েকজনের নামে ওয়ারেন্ট ছিল, ওয়ারেন্ট, এমন ওয়ারেন্ট দেখা মাত্র গুলি করবে, কোনো অসুবিধা নাই, যেখানেই পাওয়া যায় তাদেরকে হত্যা করা হবে। কাবার গ্লাস ধরে ঝুলে থাকলে হত্যা করা হবে, কাবার ভেতরে যদি যায় তাও তাদেরকে হত্যা করা হবে। এর মধ্যে একজন ছিল ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা। সে তো জানতে পারছে যে সে মোস্ট ওয়ান্টেড একজন ব্যক্তি, যেখানেই পাবে তারে মেরে ফেলবে। সে বহু দূরে আত্মগোপন করে আছে, সামনে যাওয়ার উপায় নাই, গেলেই শেষ। একজনে বলতেছে, ওয়াহশী, এভাবে আর কতদিন থাকবা? কোনো মতে নবীজির সাথে গিয়ে দেখা করো, তাহলে দেখবা মাপ পেয়ে যাবা। ওয়াহশী খুব লুকায় আত্মগোপনে নবীজির কাছে আসছে। আশা এসে বলতেছে, কে তুমি? বলে, আমি ওয়াহশী। নবীজি বলতেছে, কোন ওয়াহশী? আমার চাচা হামজাকে যে হত্যা করেছে সেই ওয়াহশী? বলে, হ্যাঁ। কেন আসছো? বলে, আমি আসছি ঈমান আনার জন্য, ইসলাম গ্রহণ করার জন্য। নবীজি দেখেন মোস্ট ওয়ান্টেড পারসন তার পাশে, হাতে পেয়ে গেছেন। যখন বলছে ইসলাম আনার গ্রহণ করার জন্য, নবীজি কিছু বলতেছেন না, সে তার কৃতকর্মের জন্য ক্ষমা চাইছে, তারপরে ঈমান আনছে। কারণ ঈমান তো এমন এক জিনিস, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। একজন কাফের যখন ঈমান আনে, অতীতে সে যত অন্যায় করুক না কেন, ঈমান আনার কারণে অতীতের সব আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। নবীজির কাছে আসছে, নবীজি মাফ করে দিছে না? ঈমান আনানোর আগে যদি চাইতেন কতল করে দিতে পারতেন না? পারতেন, কিন্তু নবীজি করেন নাই। এই যে নববী এক গুণ, ক্ষমা। ইমাম আবু হানিফার কাছে গেছি, ইমাম বলছে, মাফ করে দিছি, যাও। এখন আপনি যে মাফ করলেন, প্রমাণটা কেমনে? এই যে বাদশাহ আপনার জন্য 1 থলে স্বর্ণ মুদ্রা পাঠাইছে, আপনি যদি এইটা গ্রহণ করেন বাদশার হাদিয়া, তাইলে বাদশাহ নিশ্চিত হবে যে আপনি তারে ক্ষমা করছেন। ইমাম আবু হানিফা বলেন, না, এটা আমার নেওয়ার উপায় নাই, আমি মাফ করে দিছি, এটা নিশ্চিত। আর ওই লোক বলতেছে নিতেই হবে, না নিলে তো সমস্যা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এটা নেওয়া যাবে না। বলে, আপনি রাইখা দেন, আপনি নিজে ব্যয় না করেন, এটা মানুষকে সদকা করে দিয়েন। ইমাম আবু হানিফা বলে, শোনো, এই সম্পদ তোমার কাছ থেকে রাখার পরে আমি ব্যয় করি নাকি অন্য কাউকে সদকা করে দেই সেটা বিষয় নয়, বরং তোমার খলিফা জানবে ইমাম আবু হানিফা আমার দেওয়া হাদিয়া গ্রহণ করেছে। জোরাজুরি করার পরে ইমাম আবু হানিফা বলে, তোমার খলিফা এত স্বর্ণ মুদ্রা পাইল কোথায়? বলে, কোথায় পাবে? রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মাল থেকে দিয়েছে। ইমাম আবু হানিফা এবার বলতেছে, শোনো, এই সম্পদ তুমি তোমার খলিফার কাছে ফিরায় দিবা এবং তাকে এটাও বলবা খলিফার জন্য রাষ্ট্রের থেকে যেই নির্ধারিত ভাতা আছে, বেতন আছে, এর বাইরে 1
একটা টাকা নিজের কাজে ব্যয় করার অধিকার ইসলাম তাকে দেয় নাই। এই সম্পদ তার কাছে আমানত, এটা ব্যয় করার অধিকার তাকে ইসলাম দেয় নাই। এই দায়িত্ব পালনের জন্য তাকে যতটুকু দেওয়া হবে ওইটুকু তার। এখন দেখেন তো, একটু চিন্তা করেন তো, যে আমাদের দেশ সহ গোটা দুনিয়ার অবস্থা কি? যে দায়িত্ব পায় যেই জায়গার, ও মনে করে এটা আমার আব্বার, এটা আমার বাবার, কেমন যেন আমি উত্তরাধিকার সূত্রে পাইছি, এগুলো সব আমার। একবারে দৈত্যর মতো গিলে খেয়ে ফেলে সব। অবস্থা এরকম। ইমাম আবু হানিফা এই কথা বলার পরে লোকটা অনেক সময় বলতেছেন, একটু রাগ হয়ে গেছে। ইমাম আবু হানিফার কাছ থেকে গিয়ে খলিফার কাছে বলতেছে যে এই যে স্বর্ণ মুদ্রা তো রাখেই নাই, বরং এই কথা বলছে, আপনি যে রাষ্ট্রের এই সম্পদ ব্যয় করেন, বলছে এটা আমানতের খেয়ানত, এটা দায়িত্বের খেয়ানত। এখন এটা আপনার খেয়ানতকারী বলতেছে, আপনার মানে সাজায় গুজায় বলছে। এবার আরো রাগ হয়ে গেছে খলিফা, সাথে সাথে ফোর্স পাঠায় দিছে, যাও, কত বড় সাহস আমার এইসব কথা বলে, আটকাও। জেলখানায় আটকাইছে। ইতিহাস কি বলে, প্রত্যেকদিন চাবুক দিয়ে বাড়ি মারা হতো। আর বলা হইতো, ইমাম আবু হানিফা, আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব নেন তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা চাবুকের আঘাতে জর্জরিত হয়ে গেছেন, তবুও প্রধান বিচারকের দায়িত্ব নেন নাই। ঐতিহাসিকদের থেকে দুইটা বর্ণনা পাওয়া যায়। যখন ইমাম আবু হানিফাকে তারা কোনোভাবেই কাবু করতে পারে না, খাবারের সাথে বিষ মিশায় ইমাম আবু হানিফাকে হত্যা করে ফেললো। কিন্তু প্রসিদ্ধ বর্ণনা হলো, তিনি যখন প্রচন্ড রকমের অসুস্থ হয়ে গেছেন, ওনাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো, ওনাকে গৃহবন্দী করে ফেলা হলো। শাগরেদরা, ছাত্ররা জিজ্ঞাসা করে যে আপনি তো যেই দায়িত্বের জন্য আপনার উপরে এত জুলুম অত্যাচার করা হলো, সেই দায়িত্ব নেওয়ার যোগ্যতা আপনার মধ্যে ছিল, আপনি ওই দায়িত্ব পালনের যথোপযুক্ত ব্যক্তি ছিলেন, চাবুকের আঘাত সহ্য করলেন, এরপরেও কেন আপনি দায়িত্ব নিলেন না? ইমাম আবু হানিফা বলে, শোনো, আমি যেই দায়িত্ব নেই নাই, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে সেই দায়িত্বের ব্যাপারে আমাকে জিজ্ঞাসিত হতে হবে না। কিন্তু দায়িত্ব নেওয়ার পরে যদি ওই দায়িত্বের কোনো খেয়ানত আমার দ্বারা হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমাকে খেয়ানতের বোঝা নিয়ে উপস্থিত হওয়া লাগবে। আবু দাউদের হাদিস, নবীজি বলেন, আমাদের কাউকে যখন কোনো দায়িত্ব দেওয়া হয়, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, নবীজি বলেন কিয়ামতের দিন ওই লোকটা খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। দায়িত্ব যত বড়, খেয়ানত তত বড় হয়। মনে রাখবেন, একজনের দায়িত্বের পরিধি যত বড়, তার খেয়ানতের পরিধিও তত বড় হয়। কথার কথা এক্সাম্পল, যে একজন মেম্বার, সে যদি 1 টাকা চুরি করে, মেম্বারের ক্ষমতা কতটুকু একটা ওয়ার্ডের মধ্যে, তাহলে 1 টাকা চুরি করে 1 ওয়ার্ডের পরিমাণ সে খেয়ানত করলো। চেয়ারম্যান যদি 1 টাকা খেয়ানত করে, তাহলে তার হাতে যখন 1 টাকা আসবে, ওই 1 টাকার হক ইউনিয়নের সবার আছে। কারণ যেই সম্পদের মধ্যে একাধিক ব্যক্তির হক আছে, ওই সম্পদ বন্টন হওয়ার আগে প্রত্যেকটা কণার মধ্যে সবার হক থাকে। মনে করেন এক জমিতে 10 ভাই মালিক, আপনি একটা মাটির টাকা উঠাইছেন, 1 মুষ্টি মাটি উঠাইছেন, বলেন তো এই মাটির মধ্যে হক আছে কয়জনের? নিঃসন্দেহে 10 জনের আছে। একটা ধান নিয়েছেন, নিশ্চয়ই 10 জনের হক আছে, কারণ বন্টন হয় নাই তো, প্রত্যেকটা কণার মধ্যে হক আছে। এখন চেয়ারম্যান যদি একটা গম চুরি করে, তাহলে ওই ইউনিয়নের সবার হক নষ্ট করা হবে। এইভাবে আপনি যান রাষ্ট্র পর্যন্ত, রাষ্ট্রপ্রধান যদি 1 টাকা চুরি করে, তাহলে ওই রাষ্ট্রের যত মানুষ আছে সবার হক নষ্ট করা হবে। এজন্য দায়িত্ব যত বড়, ওই দায়িত্বের খেয়ানত তত বড় হয়, পরিমাণ যত ছোট হোক। এজন্য যে কোনো দায়িত্ব, এটা সরকারি দায়িত্ব হোক, বেসরকারি দায়িত্ব হোক, আমরা আমাদের দায়িত্ব সব জায়গায় পূরণ করব। অনেক সময় আমরা মনে করি যে যারা একেবারে কৃষিকাজ করে, জমিনের মধ্যে খাটে, এই মানুষগুলো মনে হয় দায়িত্বের খেয়ানত করে না। এনারাও করে। অনেক সময় অনেক এলাকায় ধান লাগায়, পাট লাগায়, একজনকে পাঠাইছে, তুমি আমার জমিটা পরিষ্কার করে দিয়ে এসো, সকাল থেকে দুপুর এতটুক করবে, ঠিক আছে। এখন ইচ্ছা করে কম করলো, আগামী দিন এই কাজটা আবার করার জন্য লোকটাকে ঠকাইলো। এই যে সে পরিশ্রম করলো ঠিক, কিন্তু দায়িত্ব যথাযথভাবে পালন না করার কারণে সেও খেয়ানতকারী। একজন শিক্ষক, আমাদের দেশে একটা সময়, আমরাও প্রাইমারি স্কুলে পড়ছি,
আমাদের সময় এত কোচিং প্রাইভেট ছিল না এইসব, আর মুরব্বীরা তো ওনাদের সময় ছিলই না। এখন কি হবে, এখন স্যার ক্লাস করাইতেছে, অঙ্ক যাই করতেছে, যে করছো হ্যাঁ তোমরা বুঝতে পারছো, 20 জন স্টুডেন্টের 5 জন বলে স্যার বুঝতে পারছে। সবার মেধা কি সমান নাকি? 15 জন তো বুঝে নাই, স্যার এবার বলে বুঝবা কেমনে, কোচিং এ তো যাও না, কোচিং এ না গেলে বুঝবা? অথচ স্যারের দায়িত্ব ছিল ক্লাসে বুঝায় দেওয়া। তার মানে স্যার বেতন নিচ্ছে আর উনি নিজেকে আদর্শ শিক্ষক মনে করতেছে, অথচ উনি একজন বড় খেয়ানতকারী। এভাবে আমাদেরকে নিজেদের জাস্টিফাই করতে হবে যে আমি আমার জায়গায় আমানতদার আছি কিনা, আমার কাছে আমার সন্তান আমানত। আমি আমার সন্তানগুলোকে যদি দিন না শেখাই, দিনের উপরে না চালাই, দিন না চেনাই, তাহলে আমি খেয়ানত করতেছি সন্তানদের ব্যাপারে। কিয়ামতের দিন কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবে। এজন্য যে কোনো দায়িত্ব আমানত। 4 নাম্বার, সন্তান সন্ততি এটাও আমানত, কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাঈয়াতিহি। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। বাবাকে তার ছেলের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, মাকে তার কন্যার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, স্বামীকে তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এজন্য আমি আপনি যদি মনে করি আমার আপনার অধীনস্থ যারা আছে এদেরকে কাজ হইল কোনো মতে বড় বানাইয়া একটা ব্যবসায় ঢুকাই দেওয়া, আর নাইলে বিদেশে পাঠায় দেওয়া, এরপরে বুড়াকালে বসে বসে খাওয়া, দায়িত্ব পালন হইল? দুনিয়ার দায়িত্ব পালন হলো না। দুনিয়াতে আল্লাহ যে দায়িত্ব দিয়েছিলেন, যেই সন্তানগুলোকে দিন শিক্ষা দেওয়া, এটা মূল দায়িত্ব, অথচ ওটাকে বাদ দিয়ে আমরা দুনিয়ার সম্পদ উপার্জনের বিষয়টাকে এক্সপার্ট করে তুলেছি। এজন্য আমাদের সন্তানগুলো আমাদের কাছে আমানত। 5 নাম্বার, শরীয়তের বিধিবিধান আমানত। যত বিধানাবলী আছে সব আমাদের কাছে আমানত। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতমালার কাছে পেশ করলাম, তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেল। ওয়া হামালাহাল ইনসান, মানুষ সেই আমানত বহন করলো। কি সেই আমানত? মুফাসসিরিনে কেরাম বলেন, সেই আমানত হলো কোরআন, সেই আমানত হলো শরীয়তের সকল বিধিবিধান। এজন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যত আদেশ নিষেধ আছে সবগুলো আমাদের কাছে আমানত। করণীয় বিষয়গুলো যেমন আমানত, বর্জনীয় বিষয়গুলোও আমানত। আল্লাহ তাআলা বলেছেন নামাজ পড়তে হবে, আদেশ, এটা আমানত, না পড়লে গুনাহ আছে। আল্লাহ তাআলা নিষেধ করেছে হারাম খায়ও না, সুদ খায়ও না, নিষেধটা আমানত। এখন কেউ যদি অমান্য করে হারাম খায়, 1 নাম্বার আল্লাহ তাআলার এই আদেশ ছিল আমানত, এই আমানতের খেয়ানত হলো। 2 নাম্বার, যেই হারাম খাইলো ওই হারাম খাওয়ার জন্য আলাদাভাবে গুনাহ হলো। এজন্য শরীয়তের সকল বিধিবিধান আমানত, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমানত। এগুলো কি আমানত আমার আপনার কাছে। আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুব ওয়া মা তুখফিস সুদূর। 2 ধরনের কথা, একটা হলো আল্লাহ তাআলা বাহ্যিক একটা উল্লেখ করেছেন আর অন্তরেরটা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন তিনি জানেন তোমরা চোখের কি খেয়ানত করো, অন্তরের মধ্যে কি লুকায় রাখো, মানে অন্তরের কি খেয়ানত করো আল্লাহ সেটাও জানেন, চোখের কি খেয়ানত করো তাও জানেন। এখানে যদিও শুধু চোখ উল্লেখ করা হয়েছে, এর দ্বারা সবকিছুর উদ্দেশ্য। হাত দিয়ে আমি কি পাপ করতেছি, আমি চোখ দিয়ে কি পাপ করতেছি, জবান দিয়ে কি করতেছি, এসব খবর আল্লাহ তাআলার কাছে আছে না নাই? আছে। মনে রাখবেন, এগুলো এক একটা সিআইডি, গোয়েন্দা, এরা কিছুই এখন বলবে না, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ এদেরকে কথা বলার ক্ষমতা দিবে। হাত আমার আপনার পাপের কথা বলে দিবে, পা পাপের কথা বলে দিবে, চোখ পাপের কথা বলে দিবে, কান পাপের কথা বলে দিবে। এরা কিয়ামতে কথা বলবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন যে কিয়ামতের দিন এরা সাক্ষী দিবে, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, জবান সাক্ষী দিবে। এই অবস্থা দেখে যার হাত পা চোখ কথা বলবে, ও বলবে ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কি রে চাপড়া, আজকে আমার বিরুদ্ধে তোমরা সাক্ষী দাও, কথা বলতে পারতেছো কেমনে? এই অঙ্গ প্রত্যঙ্গগুলো জবাব দিয়া বলবে ক্বালু আনতাকানাল্লাহ, আমাদেরকে আজকে কথা বলার ক্ষমতা দিবেন কে? আল্লাহ। একটু চিন্তা করেন, এক জায়গায় যখন আমরা যাই, যদি লেখা থাকে
যে আপনার গতিবিধি সিসি ক্যামেরার দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে, অভদ্র ছেলেটাও ভদ্র হয়ে যায়, উচ্ছৃঙ্খল ছেলেটাও চিন্তা করে যে আমার কোনো ত্রুটি জানি সিসি ক্যামেরায় ধরা না পড়ে। অথচ আমার আপনার সাথে সর্বক্ষণ তদারকির জন্য স্বয়ং আল্লাহ তো আসেনি, আরো কত কিছু আছে, ফেরেশতারা আছে, অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, কিন্তু আমাদের মধ্যে কোনো ফিল নাই, আমাদের মধ্যে কোনো অনুভূতি নাই। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকার কোনো মানুষ, তাকে যদি বিশ্বস্ত কেউ আইসা খবর দেয় যে ভাই খবর তো শুনলাম, কি খবর? থানায় গিয়া শুনছি। কি খবর শুনছো? তোমার পিছনে তো গোয়েন্দা লাগাই দিছে, তুমি কি করো না করো এগুলো পর্যবেক্ষণের জন্য তোমার পিছনে একজন গোয়েন্দা লাগিয়ে দেওয়া হয়েছে। বলেন তো ওই লোকটার চাল চলনে পরিবর্তন আসবে কিনা? বাজারে যাইয়া রাজনীতির কথা বলার আগে 10 বার ভাববে, ওরে আল্লাহ কি কথা বলবো আর না বলবো, জেলের ঘানি কাটবে কে, বাজারে যাওয়াই বাদ দিবে। মসজিদ আর ঘর দেখবেন বুজুর্গ হয়ে গেছে কয়েকদিনের মধ্যে। তাহলে একটা মানুষের পর্যবেক্ষণকে আমরা এত ভয় পাই, অথচ আল্লাহ তাআলার পর্যবেক্ষণকে ভয় নাই, ফেরেশতাদের পর্যবেক্ষণকে ভয় নাই। আল্লাহ বলতেছেন এইগুলো তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এগুলোর ব্যাপারে আমাদের কোনো ভয় নাই। এজন্য আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত, আমরা এই বিষয়টা খেয়াল রাখবো। আমি এদিকে আর লম্বা করব না, কারণ দুইটা ওয়াজ আল্লাহ তাআলা করছেন। এক নাম্বার যে তোমরা আমানতদার হকদারের কাছে ফিরিয়ে দাও, এর দ্বারা উদ্দেশ্য হলো তোমরা আমানতদার হও, আমানতদার হও। সেটা তোমার অন্যের সম্পদের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, সেটা কথার ক্ষেত্রে, সেটা তোমার পরিবার পরিজনের ক্ষেত্রে, সেটা তোমার দায়িত্বের ক্ষেত্রে, সেটা তোমার সন্তানদের ক্ষেত্রে, সেটা তোমার দ্বীনের ক্ষেত্রে, তুমি সর্বক্ষেত্রে আমানতদার হও, আমানতদার হও। এই সুন্দর ওয়াজ করছে কে? আল্লাহ করছে। এরপরে দ্বিতীয়তে আল্লাহ তাআলা বলেন ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আপনাদের গ্রামে সালিশ বিচার হয়নি? মাঝে মধ্যে গ্রামে সালিশ বিচার হয় না? মুরব্বীরা সালিশ বিচার করে। অনেক সময় বিষয়টা প্রশাসন বা পুলিশে যাওয়ার আগে গ্রামের যেই মাতবর মুরব্বীরা থাকে ওনারা এই বিষয়টাকে সলিউশন করে দেয়। এরকম গ্রাম্য সালিশ বিচার হয় তো আপনাদের এদিকে? হয় না? হয়। আমাদের ওই দিকেও হয়, আপনাদের দিকের খবর তো আর আমি জানি না। হায় রে, কত মুরব্বী দেখলাম, কত হাজি দেখলাম। এই যে বিচারক, এরা টাকা পয়সা খাইয়া দুই দিকেই সাইজ করে ফেলছে। এরা হলো ডাবল করা, যাইতেও কাটে আসতেও কাটে। এখন একজন রে কয় অপরাধ তো কইরাই ফেলছে, 10 লাখ জরিমানা ধরে দি মনে, তুই আমাকে 5 লাখ দিয়ে দিস। ও চিন্তা করে যাক 5 লাখ দিলে তো ভালো। আর একজন রে কয় শোন, তোরে তো বড় ফাঁস, তোর তো জেলই হয়ে যেত, 20 লাখ ধরতাম তোরে জরিমানা, তা যাই হোক আমাকে 5 লাখ দিস, 10 লাখ ধরে দি মনে। তার মানে দেখেন দুইজন দিক দিয়েই খাইলো। আবার অনেক ক্ষেত্রে টাকা পয়সা খাইয়া বিচারকে, সালিশকে উল্টায়া দেয়। এমন বহুত আল্লাহর বান্দা সমাজে আছে না নাই? মনে রাখতে হবে, এটা বড় কঠিন এক বিষয়। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ায় স্থান পাবে। এর মধ্যে 1 নম্বরে আল্লাহর নবী বলেছেন ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। তার মানে বিচারক, ন্যায়পরায়ণ শাসক, সে আসবে আরশের ছায়ায়। কেন? তার ন্যায় বিচারের কারণে। এখন বলতে পারেন হুজুর আমরা তো আর কোনো জজ না, আমরা তো বিচারক না, আমাদের ক্ষেত্রে কেমনে হবে? প্রত্যেকটা মানুষ কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো ভাবে সে বিচারক হয়। আপনার কাছে 2 জন মুমিন ভাই আসছে ফয়সালার জন্য, আপনি কি করলেন? একজনের সাথে খাতির ভালো, আপনি সুন্দর মতো তার পক্ষে বইলা দিলেন। এই যে আপনি অবিচার করলেন, এটা খেয়ানত করা হলো, এটা অবিচার করা হলো। এজন্য আল্লাহ তাআলা ন্যায় বিচারের কথা খুব গুরুত্ব সহকারে উল্লেখ করে বলেছেন ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। তোমরা যখন বিচার করবা তখন তোমরা ন্যায় বিচার করবা। আল্লাহ তাআলা কোরআনে কি বলছে? ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আমি বিচারকের আসনে আছি, আমার কাছে বিচার নিয়ে আসছে আমার দুশমন, বিচার নিয়ে আসছে আমার দুশমন। আল্লাহ বলেন খবরদার, কারো প্রতি, কোন কওমের প্রতি বিদ্বেষ বশত তোমরা তাদের উপরে বিচার করবে না। তার মানে শত্রুও যদি আসে তার ব্যাপারে আমাকে আপনাকে ন্যায় বিচার করতে হবে। কিন্তু আফসোসের ব্যাপার, গোটা দুনিয়ায় ন্যায় বিচার নাই, অবিচার বেশি। এজন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহ তাআলা এই আয়াতে এমন 2টা বিষয়ের কথা বলছে, ওই 2টা বিষয় যদি কোন এলাকার মানুষের মধ্যে পরিপূর্ণ আসে তাহলে ওই এলাকার মানুষ কামিয়াব। যদি কোন দেশের মানুষের মধ্যে আসে ওই দেশের মানুষ কামিয়াব।
যদি গোটা দুনিয়ার মানুষের মধ্যে চলে আসে, গোটা দুনিয়ায় শান্তির সুবাতাস বইবে। এখন কি মনে হয় আপনাদের, বলেন তো, আমাদের আপনাদের অবস্থা, আশেপাশে পারিপার্শ্বিক অবস্থা যদি পর্যবেক্ষণ করা হয়, আমানতদার আছে দুনিয়ায়? ন্যায়পরায়ণ মানুষ আছে? অথচ দেখেন এই দুইটা ওয়াজ রে আল্লাহ কি বলে, আলোচনা শেষ আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইদুকুম বিহ। এই দুইটা বিষয়ের উপদেশ আমাদের আল্লাহ দিয়েছেন। আবার নিজেই বলতেছেন কতই না সুন্দর ওয়াজ আল্লাহ তাআলা তোমাদের করলেন। এই দুইটা বিষয়ের ওয়াজকে স্বয়ং আল্লাহ বলতেছেন কতই না সুন্দর ওয়াজ। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইদুকুম বিহ, কতই না সুন্দর ওয়াজ তিনি তোমাদেরকে করলেন। এরপরে আল্লাহ কি বলেন, যে শুনে রাখো ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। মুফাসসিরিনে কেরাম বলেন এর দ্বারা উদ্দেশ্য এরকম, এত সুন্দর দুইটা ওয়াজ করলাম, এই ওয়াজের উপরে তোমরা কি আমল করো না না করো, কি আলোচনা সমালোচনা করো না না করো, আমি আল্লাহ কিন্তু সব দেখি, আমি আল্লাহ সব শুনি। কেন? কারণ ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সেজন্য আজকের এই মজলিসে আমাদের শিক্ষা হলো যে আমরা আমানতদার হব, বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, যে কোনো ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রেও যদি কোনো বিচার আসে, সন্তানদের মধ্যেও যদি বিচার আসে, অনেক সময় পিতা সন্তানদের ব্যাপারে 2 নজরে দেখে না। সন্তানদের কোনো সমস্যাও যদি আপনি সমাধান করেন, এখানেও আপনাকে ন্যায়পরায়ণ হতে হবে। আসছে 2 মুমিন, আপনি ইনসাফের ভিত্তিতে ন্যায় বিচার করবেন। যে কোনো জায়গায় আমরা ন্যায়পরায়ণ হব। যদি এই 2টা গুণ অর্জন করতে পারি, আগে যদি নিজের মধ্যে আনতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই 2টা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।